আর এই অযোগ্য তালিকায় নেতার মেয়ে, ভাবুন একবার, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মণ্ডল তার মেয়ের নাম। বলা হচ্ছে তাহলে অযোগ্য মানে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। পরিবার অবশ্য তা মানতে রাজি নয়, কিন্তু কি অভিযোগ উঠছে একবার শোনা যাক। তার নাম কত নম্বরে রয়েছে? বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মেয়ে মৌসুমী মণ্ডল। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তনু, একদমই উত্তর 24 পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছে সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম এই অযোগ্যদের তালিকায় 878 নম্বরে রয়েছে, তেমনি তিনি দাবি করেছেন। এবং এই বিষয়ে এই যে অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে সে বিষয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই বিষয়ে যে তদন্ত চলছে তার উপরে তাদের পূর্ণ আস্থা আছে। সেই আস্থার উপরেই তিনি বিশ্বাস রাখছেন যে একদিন এই সঠিক তথ্য প্রকাশিত হবে, সেই বিষয়ে জানিয়েছেন। এবং তার মেয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা সে প্রসঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে তার মেয়ে যোগ্য প্রার্থী, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, সেক্ষেত্রে কোনো রকম বেনিয়ম হয়নি বলেও দাবি করেছেন এই সুদেবী মণ্ডল। ধন্যবাদ। দেখুন, এটা নিয়ে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারের দিন আসে। আমরা কোর্টের পরে আস্থা রাখি, বিচারে একদিন সত্য মিথ্যে যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। টাকা দিয়ে কি চাকরি পেয়েছিল যে অযোগ্যতা? আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়েছে। লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। সমস্ত রকম পরীক্ষা দিয়েছে, প্রসেস মাফিক পরীক্ষা দিয়েছে।